টাকি ঘোরার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে গোলপাতা জঙ্গল দেখার পর আমরা সোজা চলে এলাম টাকিতে একদম নতুন আকর্ষণ টাকি মালদ্বীপ রিসর্টে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে জনসাধারণের জন্য। এখানে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা করে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। প্রথমবার টাকিতে এসে আমরা নাসিরদার সাথে পুরো টাকি ঘুরে দেখেছিলাম। দ্বিতীয়বার নাসিরদা ব্যস্ত থাকায় প্রশান্ত দাকে রেকমেন্ড করেছিলেন আমাদের টাকি ঘুরিয়ে দেখাবার। তোমরা যদি কেউ আসতে চাও, এই হচ্ছে নাম্বার প্রশান্ত দা। আর এই দাদা অ্যাজ এ গাইড হিসেবেও আমাদের অনেক কিছু বোঝালেন, অনেক কিছু বললেন। টাকিতে আসার হলে অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটি একটি ফ্যামিলি পার্ক। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য একটা বিশাল খাঁচায় প্রচুর পাখি রাখা ছিল। রিসর্ট তৈরির কাজ এখনো চলছে। পার্কের মধ্যে হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়ে এত ভালো লেগেছিল যে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। বৃদ্ধ দম্পতি কি সুন্দরভাবে তাদের সময় এনজয় করছেন। ভালোবাসার জন্য সত্যি কোনো বয়স লাগে না। মনের মানুষ পাশে থাকলে যে কোনো সময় বা পরিস্থিতি স্পেশাল হয়ে ওঠে। মালদ্বীপ রিসর্টে রুম ভাড়া পাওয়া যায়। কেউ যদি আসতে চাও এই নাম্বারে ফোন করে বুক করতে পারো। তবে নদীর পাড়ে এসে এরকম একটা আর্টিফিশিয়াল জলের মধ্যে থাকার আমার কাছে কোনো মানে হয় না, বাট যার যার চয়েস আলাদা হয়। বেশ একটা মলদ্বীপস ফিলিংস আসছে। মলদ্বীপস মনে হচ্ছে মলদ্বীপসে চলে এসেছি। বোটিংয়ের টিকিট মূল্য 20 টাকা, জিপ লাইনিং 30 টাকা, সাসপেনশন ব্রিজ 30 টাকা, এয়ার সাইক্লিং 30 টাকা। এই হচ্ছে বোট। পার্কের মধ্যে এই ফাউন্টেনটা চালু করে দেওয়া হয়েছে আর পার্কের লাইটসগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইবার পার্কের আসল সৌন্দর্যটা ফুটে উঠছে। পার্কের ঠিক মাঝামাঝি জায়গায় এরকম একটা চিলড্রেন্স পার্ক মতো করা রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ছোটখাটো স্টেশনারি দোকান। এছাড়াও কুলফি, আইসক্রিম, ঘটি গরম, ফুচকা খাওয়ার জায়গা। রাবড়ি মালাই কুলফি বা সর মালাই কুলফির জন্য টাকি কিন্তু বিখ্যাত। আমরাও খাবো, তবে এখান থেকে নয়, নদীর পাড়ে বিখ্যাত মালাই শপ থেকে, যেখানকার মালাই কুলফি খেলে তোমাদের মুখে লেগে থাকবে। মালদ্বীপ রিসোর্ট দেখা হলে আমরা এগিয়ে চললাম টাকির পরবর্তী ডেস্টিনেশন জোড়া শিব মন্দির দেখতে। টাকির জোড়া শিব মন্দির, একে সকালবেলা দেখেছিলাম। 250 বছর পুরনো, ঐতিহ্যশালী। টাকির জমিদার ছিলেন কালীনাথ মুন্সি। ওনার মাই কাশি থেকে এনেছিলেন এই শিব। মোটামুটি সাইট সিন কমপ্লিট। গাড়ি এগিয়ে চলল টাকির রাজবাড়ি ঘাটের দিকে। এই রাস্তার দুধারে রয়েছে টাকির বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং গেস্ট হাউসগুলো। হোটেলগুলোর কন্ট্যাক্ট নাম্বারস আমার টাকি ভ্রমণের আগের পার্টে দেওয়া রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গত বছরও এখান থেকে স্পেশাল রাবড়ি মালাই খেয়েছিলাম। এই যে দাদার গাড়ি, এই হচ্ছে আমাদের দাদা। আমি আপনাদের দেখালাম কিভাবে বানাচ্ছেন। আর এই আই লাভ টাকি লেখাটার ঠিক অপোজিটে ওনার গাড়ি বসে। এই হচ্ছে গাড়ি। এখান থেকে এই নিয়ে 2বার টাকি এলাম, 2বারই এখান থেকে খেলাম। এই যে আমাদের টাকির বিখ্যাত স্পেশাল সরের মালাই, এটা আমাদের টাকির বিখ্যাত, এটা নতুন যোগ হয়েছে। হ্যাঁ, এটা অসাধারণ টেস্ট। সরের মালাই নাম শুনে আর থাকা গেল না, অর্ডার দিয়ে খেয়েই ফেললাম। সত্যি অসাধারণ খেতে ছিল। আজকে যে জায়গাগুলো ঘুরে দেখলাম, এছাড়াও টাকিতে আরও বেশ কিছু জায়গা আছে ঘুরে দেখার মতো। সেগুলো সবই আমার টাকির পূর্বের সিরিজে রয়েছে। এছাড়াও দুর্গাপূজা দশমীর দিন বিসর্জন যে ব্যাপকভাবে এখানে পালিত হয়, তারও ভিডিও তোমরা পূর্বের সিরিজে পেয়ে যাবে। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক করেই রেখেছিলাম খুব সকাল সকাল উঠে আইটিসি সোনার প্রপার্টিটা একবার ভালো করে ঘুরে দেখব।
হোটেলের সামনে যে লনটা ছিল সেখানে চলে এসেছি। এখন সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। টাকির সোনার বাংলা হোটেলটি 40টি রুম নিয়ে তৈরি। টাকি ছাড়াও জয়পুর ফরেস্ট, মায়াপুর, সুন্দরবন, কোলাঘাট, দার্জিলিং, পুরী, তারাপীঠ, মন্দারমণি এবং কলকাতায় সোনার বাংলা হোটেল রয়েছে। গুড মর্নিং। টাকিতে সকাল সকাল সোনার বাংলা হোটেল থেকে সবাইকে গুড মর্নিং। এখন দাঁড়িয়ে আছি ঠিক সুইমিং পুলের সামনে। একটা দারুণ সুন্দর সানরাইজ, সেটার আর ভিডিও করা হয়নি। আর এই যে সুইমিং পুলটা রয়েছে এটাকেও এনজয় করা যায়। একটা বসার জায়গা দেখছি জলের মধ্যেই রয়েছে। তো এইসব জিনিসগুলো এখানে এনজয় করা যায়। এখান থেকে হোটেল থেকে বোট রাইড করা যায়, ওরা ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে একটা বোট রাইড 45 মিনিটস ধরে একটা বোট তোমাদের ঘোরাবে ইছামতি নদীতে। আর সেটার কস্ট পড়ে 1500 টাকা। তো সেই হিসেবে তোমরা একটা গ্রুপ বানাতে পারো, তাহলে কস্ট অনেক কম হয়ে যায়। নাহলে একটা বোট ওরা 1500 টাকা করেই নেয়। টাকি রেলওয়ে স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরে, রাজবাড়ি ঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এবং গোলপাতা ফরেস্ট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে রয়েছে এই হোটেলটি। আর হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে টাকি কুলেশ্বরী মন্দির, টাকি ত্রিশক্তি মন্দির এবং স্বর্ণময়ী শ্মশানঘাট। সকাল সকাল পাখির ডাক শুনতে শুনতে নদীর পার বরাবর হাঁটতে এক দুর্দান্ত অনুভূতি হচ্ছিল। মেন বিল্ডিং থেকে সোজা হেঁটে ডান দিকে গেলেই দেখা মিলবে এই ভিলাগুলোর। এর মধ্যে ছিল প্ল্যাটিনাম ভিলা এবং ডুপ্লেক্স ভিলা। সুন্দর ছোট ছোট কটেজ। এটা প্রবাবলি কটেজে যারা থাকে তাদের কিচেন বা ডাইনিং। এই যারা কটেজে থাকে তাদের জন্য এই সুইমিং পুল। দ্বিতীয়বার টাকিতে এসে একদম অন্য রকমের অভিজ্ঞতা। আমার সাথে দ্বিতীয়বার টাকি ঘুরতে এসে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। হাই। টাকি সোনার বাংলা হোটেলে রয়েছে 2টি কনফারেন্স হল। একটির নাম গঙ্গা এবং আরেকটির নাম পদ্মা। দৈর্ঘ্য এবং প্রস্থে গঙ্গা পদ্মার থেকে একটু বড়। এছাড়াও এখানে একটা ইনডোর জিমও রয়েছে। এগুলি সবই রয়েছে মেন বিল্ডিংটাতে। কটেজগুলোর ঠিক পেছনে রয়েছে একটা ব্যাডমিন্টন খেলার কোর্ট আর একটা ভলিবল খেলারও কোর্ট রয়েছে। এই এখানে রয়েছে এনাদের স্যালন এবং স্পা, যেটা প্রত্যেকটা জায়গাতেই থাকে বড় বড় হোটেলের বা রিসর্টের। নিজেদের রুম থাকলে এই স্পা করার সময় বেশ কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। যে অনেকক্ষণ পর নদী বক্ষে একটা বোর্ড দেখলাম, দেখো ভারতের পতাকা আটকানো, ঠিক আছে। তো এরকম যারা ভারতের বোট হয় তাতে ভারতীয় পতাকা আটকানো থাকে, আর যারা বাংলাদেশি হয় তাতে বাংলাদেশের পতাকা আটকানো থাকে। এইভাবেই ইছামতি নদীতে বোট চলাচল করেন বা নৌকা চলাচল করে। বিভিন্ন হোটেল বুকিং সাইটগুলোতে ডিসকাউন্ট পাওয়ার পর মোটামুটি 5,500 থেকে 6,500 টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো রুম আইটিসি সোনার বাংলাতে। কলকাতা থেকে 1 নাইট 2 ডেজের উইকেন্ড ট্রিপ করার জন্য কিন্তু এটি একটি আদর্শ জায়গা। সকালের ব্রেকফাস্ট বাফে কি দারুণ আয়োজন ছিল তা তোমরা দেখলেই বুঝতে পারবে।
টাকি থেকে খাওয়ার জিনিস যদি কিছু কিনতে চাও তাহলে টাকি থেকে ভালো মাছ বাজার করতে পারো। সকাল সকাল টাকি বাজারে চলে গিয়ে বিশু এবং সুমঙ্গল দুই ভাইয়ের দোকান থেকে জোগাড় করে নিতে পারো জালালপুরের ফ্রেশ মাছ। এর মধ্যে ছোট সাইজের ভেটকি, পার্শে, পাবদা, ট্যাংরা প্রভৃতি দারুণ দারুণ মাছ তোমরা বাড়ির জন্য নিতে পারো। এই হচ্ছে আইটিসি সোনারের সামনে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের দল, যার কথা কালকে বলেছিলাম। এই হচ্ছে আইটিসি সোনারের সামনে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের সাইট সিনের রেট, আর এই হলো টাকি স্টেশন বা রাজবাড়ি ঘাট থেকে নেওয়া টোটো চালকদের সাইট সিনের রেট। দুটোকে কম্পেয়ার করলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। চেক আউট করে সোনার বাংলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আমরা বাসন্তী হাইওয়ে ধরে সোজা ছুটে চললাম কলকাতার দিকে। রাস্তায় পড়েছিল কুমোরপুকুর কালী মন্দির। এখানে খুব ভালো কাঠের তৈরি জিনিসপত্র পাওয়া যায়, কাঠের খেলনাও বেশ জনপ্রিয়। তারপর রাস্তায় পড়লো মালঞ্চ বাজার এবং তারপর এলো ঘটকপুকুর বাজার। আজকের মতো এইটুকুনি, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো জার্নিতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।